হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি নতুন এপিসোড নিয়ে। তাই আজকে নতুন এপিসোডটা আমার বেশি লম্বা না, কেন আজকে সারাদিন কিছু করার ছিল না, বাপের বাড়িতে আইছি, তাই কিছু করার ছিল না, ঘুমিয়ে কাটিয়েছি। তাই সন্ধ্যের সময় উঠে সন্ধ্যের ব্লগটা শুরু করেছি। তা সন্ধ্যের ব্লগে আমরা সবাই খেতে বসেছি, সন্ধ্যের খাবার খাওয়া হচ্ছে। তা সন্ধ্যের ভিতরে না, সন্ধ্যে পার হয়ে গেছে, তাই এখন এখানে সিঙ্গারা এনেছে, তারপর হচ্ছে পকোড়া নিয়ে এসে স্যান্ডউইচ নিয়ে এসেছে আমার ছেলের জন্য, আর কোকাকোলা। তা আমরা খাওয়া দাওয়া করছি। আর এদিকে আমার মা এসে গেছে, বাজার করে নিয়ে এসেছে। বাজার করে নিয়ে আসার পর আমার বোন মাছটা ছাড়াচ্ছে। তো 2 রকম মাছ নিয়ে আছে আজকে রান্না। তাই একজন আমায় কমেন্ট করেছে, দিদি ভাই আপনার ব্লগের লাস্টে লাইভ কেন? ওটা লাইফের কিছু প্রশ্ন আমি বলবো বলেই ওই জন্য আমার ভিডিওর নামের পাশে লাস্টের লাইফ লেখা আছে। তা লাইফের কিছু প্রশ্ন আমার কাছে আছে, কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে। তো প্রশ্নগুলো আমি বলবো, আপনার কাছে শুনবো। তা কমেন্টে আপনি ওই প্রশ্নগুলো আমরা বলবেন ঠিক নাকি ভুল নাকি। তো আজকের প্রশ্ন হচ্ছে যে আপনার সময় যখন খুব ভালো হয় তখন আপনার পাশে কে থাকে, আর সময়টা যখন খুব খারাপ হয় তখন কে থাকে? এই দুটো সময়ের ভিতরেই আপনি মানুষ চিনতে পারবেন। তা আপনি কি করে চিনলেন আপনার এই দুটো সময়ের ভিতরে? আমি কিন্তু আমার লাইফে এটা চিনেছি যে আমার পাশে সময়ের ভালো সময় কে থাকে আর খারাপ সময় কে থাকে। তাই সেই শিক্ষাটাই এখনও শিখছি, তো মনেও থাকবে সারা সময়। তো এই পাশে দেখুন আমার বাবা ঢুকে গেছে, আমার বোনের মাছ ধোয়া হয়ে গেছে। তাই বাবা ডিউটি থেকে ঢুকলো, সবে ঢুকেছে। তাই এখন হাত মুখ ধোবে। আর এদিকে বাবা এসে গেছে, পাঁপড় ভাজা বসিয়ে দেবে, পাঁপড় ভাজা হবে, আর এদিকে চা হবে। তো সেই প্রশ্নটা আপনি করুন। তো দেখুন, আপনারা যদি আমার ব্লগ দেখেন, সত্যিতে ফলো করতে চান, তাহলে আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর আপনারা প্লিজ দেবেন। কিছু কিছু প্রশ্ন আপনারা দিয়ে দেবেন, আর কোথা দিয়ে করছেন, কোথা দিয়ে দেখছেন, কোথায় আছেন, আপনার মনের প্রশ্নগুলো যদি আপনারা আমারে বলতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কিছু কিছু ব্লগে আমার কিছু কিছু প্রশ্ন দেবো, আপনারা যদি মনে হয় তাহলে উত্তরটা দিয়েন। তাই এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজাটা হয়ে গেছে। এদিকে হাট পাঁপড় হয়ে গেছে, এবার লম্বা পাঁপড়টা ভাজাবে। তাই আমার এইদিকে আমি আসি, আমার প্রশ্ন অনেকে ভাবতে পারে এ তো বেকার প্রশ্ন, এ তো করেই সবাই জানে কীরকম। তা সেটা না, দেখুন মনে পড়ে অনেক কিছুই, অনেক কিছুই স্মৃতি থাকে যে এত বছরটা আমরা কীভাবে কাটিয়ে আছি। তা কার কাছে বলা যায়, কার কাছে শোনাবো? কেউ শোনার নেই, কেউ বলার নয়, কিন্তু সেই জায়গাটা আমারে দিলে আমি খুবই উপকার মনে করব। তা আপনারা যদি মনে করেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। আর এদিকে চা বসানো হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, একটু পরে চা ফুটে গেলে চা পাতা দেওয়া হবে। তো সময়তে নিজের খুব মাঝে মাঝে একা মনে হয় সবার মাঝখানে, কিন্তু আপনারা কিন্তু মনে করে না, তারা কিন্তু ভালো থাকে। আপনার মন যদি খারাপ থাকে, আপনার মন যদি ভালো থাকে, তাহলে কেউ আপনার পাশে না, এটাই আপনি মাথায় রাখবেন। আপনার পাশে আপনি একা থাকুন, এটাই অনেক, কেন আপনার পাশে কেউ দাঁড়াবে না। তাই এদিকে আমরা পাঁপড় খেতে বসে গেছি, পাঁপড় চা, মাছ চা, সবাই চা বিস্কুট দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, তা আমরাও খাচ্ছি। বাবাও খেতে বসে গেছে, এদিকে মা রান্না করতে চলে গেছে, ভাত বসিয়ে দিচ্ছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, এক পাশে মাছ ভাজা বসাচ্ছে, হলুদ মাখাচ্ছে মাছে, চিংড়ি মাছের মাছে। তা আমি পাশে দেওয়ার ভিডিও করছে। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে গেছে। পরিবর্তকালে এক একটা পথ আপনাদের পথে আসবে। সময়তে চলতে গেলে কিছু কিছু সময় আপনারা বুঝতে পারবেন কেমনটা কি হয়। তাহলে এপাশে গ্যাস
অন্যদিকে হয়ে গেছে, ভাতটা এদিকে বসিয়ে দিল। এবার যে সাবু দিয়ে হবে পাঁপড় ভাজা, পাঁপড় তৈরি হবে, সাবুটা সিদ্ধ বসানো হয়েছে। তা পাঁপড়টা কীভাবে পাঁপড় তৈরি হবে সেটার ভিডিওটা এখন আমি বানাইনি, ওটার ভিডিওটা পরে আপনারা বানিয়ে দেখাবো অনেক কেমন করে পাঁপড় তৈরি হয়। পাঁপড়টা তৈরি হবে তাহলে সেটা দেখাবো অনেক পরে। তাহলে মাছ ভাজা হয়ে গেছে, মাছ সরিয়ে দিয়েছে। এদিকে আপনারা দেখতে পারবেন কি করা হবে লাস্টে। মাছ হয়ে গেল, মাছ ভাজাটা সরিয়ে দিল। এবার মাছে আরেকবার দিয়ে দিলাম মাছ ভাজা, ওই মাছটাও ভাজা হয়ে যাবে। তারপর রান্না এখানে তরকারির মশলা কষানো দিয়ে দেবে, সর্ষে জিরে দিয়ে দিয়েছে, এর ভিতরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে, জিরে দিয়ে দিয়েছে তেলের ভিতরে। এটা বেশি কিছু না, টমেটো আর রসুন, আর কিছু না, পেঁয়াজও দেয়নি ভিতরে। টমেটো আর রসুন দিয়ে ভালো করে ভালো করে নাড়াই ঠাড়িয়ে তারপর কষিয়ে ওইটার ভিতরে এটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ সব দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়ি ঠাড়িয়ে দিয়ে ওইটার ভিতরে একটু সামান্য জল ঢেলে দেবে। তো এখানে মশলা দেখতে পাচ্ছেন সব দিয়ে দিয়েছে। দেওয়ার পর ওটার এখন নাড়া দেবে, নাড়াটাড়া দেওয়ার পর তারপর জল দিয়ে দেবে। তাই আমার কিছু লাইফের কিছু কথা আপনারা বললাম। যদি মনে হয় না ব্লগটা ভালো তাহলে একটু সাপোর্ট প্লিজ করে দিন। আর আপনারা অবশ্য করে একটু কমেন্টটা আমাদের করে দিন। যারাই দেখছেন আমার একটু কমেন্টটা করুন। কমেন্টটা না করলে না আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও দেখছে না কি। আর সত্যিই তো যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আপনারা কি করে বুঝবো। তাই মাছ এদিকে যে মাছের জলে দেওয়া হয়ে গেছে, জলটা ফোটার পর মাছটা দিয়ে দেবে। তা মাছটা দেওয়ার পর তারপর একটু ফুটে যাবে, তখন গিয়ে গরম মশলাটা দিয়ে দেবে মাছের ঝোলে। তো এদিকে মাছের ঝোল টোল রেডি হয়ে যাবে, তখন ফুটে আসলো, গরম মশলাটা দিয়ে এখন মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে যাবে, এবার নামিয়ে দিবে। তো আজকে রান্নার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমার একটু কমেন্টে বলে দিয়ে, কমেন্ট করবেন, কমেন্টে বলতে পারবো আপনাদের কীরকম লেগেছে। আর এখানে মাছ নামানো হয়ে গেছে, পাশে এবার কড়াইটা একটু মেজে নিয়ে আসবে, তারপরে ওই কড়াইতে চিংড়ি মাছটা বসিয়ে দেবে। চিংড়ি মাছটা বসানোর জন্য তেলের মাছের আঁশ পড়েছে, তার তেলটা দিয়ে আঁশটা ফেলিয়ে দেবে। তাই এদিকে মাছ ভাজা বসিয়ে দেবে। চিংড়ি মাছ বসিয়ে দিলে চিংড়ি মাছ এবার ভাজা হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলে তার টমেটো পেস্ট আর ওই টমেটো পেস্টই আর হচ্ছে তোমার রসুন পেস্ট ওই দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করলো। এর ভিতরে নুন, হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো সব একবারে দিয়ে দিল, দিয়ে ঠিয়ে নাড়াটাড়া দিয়ে দিল। তো এখানটা আপনারা দেখছেন শর্টে এটা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা অনেক ছোট, তাই বেশি বড় রাখিনি। তাহলে আপনারা প্লিজ একটু কমেন্টটা করুন, প্লিজ এটাই আপনার কাছে রিকোয়েস্ট, কমেন্টটা করুন। এবার কমেন্টটা করলেই আমি বুঝতে পারবো। তাই আজকের ভিডিও একটুকুই।